नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সকলে। आशा করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব যে ব্যক্তির সাথে আপনি ডিল করছেন, যার কথা সর্বদাই আপনার মনে মস্তিষ্কে ঘোরাফেরা করছে। আপনার রিলেশনশিপ পূর্ণতা পাবে কি? এই ব্যক্তি আপনার কোনো সোলমেটে কি কখনো ট্রান্সফর্ম হবেন? অর্থাৎ আপনাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এখানে কার কার কাছে কমিটমেন্ট, এনগেজমেন্ট ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আসতে চলেছে। অন্যান্য বারের মতন আমরা এখানে পছন্দ করবার জন্য দুটো গ্রুপকেই রাখবো, আর এটা আমি সারপ্রাইজ গ্রুপ হিসেবে আপনাদের সামনে রাখছি। যেটা আপনাদের সাথে কানেক্টেড আপনারা ফিল করবেন সেটাকে আপনারা পছন্দ করতে পারেন। আর অবশ্যই এখানে এনার্জেটিক্যালি জুড়ে যাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সারপ্রাইজ অ্যান্ড লেটস রিভিল। ওকে, ফার্স্ট কার্ড রয়েছে এখানে ম্যানিফেস্টেশন কার্ড, নাম্বার 3 কার্ড, আর এখানে রয়েছে ইনার পাওয়ার কার্ড সেকেন্ড গ্রুপের জন্য, আর এটা রয়েছে নাম্বার 2 কার্ড। সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা ম্যানিফেস্টেশন কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, আর যারা এখানে তৃতীয় কার্ডের সাথে রিডিং দেখবেন বলে ঠিক করেছেন তারা ইনার পাওয়ার কার্ডের সাথে কন্টিনিউ করুন, অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, কেননা প্রথমেই যদি আপনারা আমাকে ফোন করেন সব ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ফোন নাও রিসিভ করতে পারি। সো প্রথমে হোয়াটসঅ্যাপ করে দয়া করে খোঁজ নেবেন। আর এখানে যারা ম্যানিফেস্টেশন কার্ডকে পছন্দ করে ফেলেছেন আপনাদেরকে বলে রাখি, যদি এখানে আপনারা কাউকে ম্যানিফেস্ট করছেন, আপনারা কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে রয়েছেন, আপনারা সামনের কোনো ব্যক্তিকে, অর্থাৎ আপনার কোনো ক্রাশ হতে পারে, আপনার কোনো ফ্রেন্ড যাকে আপনি রিলেশনশিপে আনতে চান, অথবা আপনার কোনো এক্স যার সাথে আপনি একটা হ্যাপিলি এভার আফটার রিলেশনশিপকে ম্যানিফেস্ট করতে চান বা চান সিম্পলি লাইফে। সো এখানে যদি আপনি কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে রয়েছেন তো সেটা হচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, আপনি যদি এখানে সোলমেট ম্যানিফেস্টেশন করে চলেছেন বা এরকম চাইছেন যে আপনার লাইফে এমন কেউ একজন আসুক যার সাথে আপনি সারাটা লাইফ কাটাতে চান এবং ভালোভাবে তার সাথে আপনার মিল হোক, এই সমস্ত কিছু আপনি যদি চাইছেন নিজের জন্য, একজন ভালোবাসার মানুষ, একজন মনের মানুষকে, তবে তিনি কিন্তু ম্যানিফেস্ট হচ্ছেন। শুধুমাত্র তাই নয়, এখানে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে মাল্টিপল অপশনস দেওয়া হবে, অর্থাৎ আপনাকে যেন একটা বেছে নেওয়ার মতন সুযোগ দেওয়া হবে, একাধিক আপনাকে অপশন দেওয়া হবে যে ঠিক আছে তোমার সামনে এই এই অপশনগুলোকে ওপেন করে দেওয়া হলো, এবার তুমি যেটাকে বেছে নিতে চাও, তুমি যেটার সাথে এগোতে চাও সেটার সাথে তুমি এগোতে পারো। এই ধরনের একটা যে সুবিধা বলুন বা এই ধরনের একটা বেছে নেওয়ার যে সুযোগ বলুন আপনাকে সেটা দেওয়া হবে। নেক্সট, যদি আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন এবং সেখানে অত্যন্ত ভয় পাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে এটা হবে কিনা বা আদৌ এটা কোনো পজিটিভ সাইড আছে কিনা বা কবে হবে, আপনাকে বলা হচ্ছে ডেসপারেট হবেন না, অতিরিক্ত চিন্তাভাবনা করা, ওভার থিঙ্কিং করার মতন এখানে কিচ্ছু হয়নি। আপনার ম্যানিফেস্টেশন আপনার জন্যই রয়েছে, সঠিক সময় ডিভাইন টাইমিংয়ে আপনার কাছে সেটা পাঠানো হবে এবং আপনার এনার্জি পূর্ণভাবে পজিটিভভাবে আপনার ম্যানিফেস্টেশনের কাছে পৌঁছচ্ছে। এখানে ভয় পাওয়ার বা ডেসপারেট হয়ে নিজে থেকে গিয়ে কোনো রকম কিছু কাউকে চেজ করার বা নিজে কারোর সামনে ভালনারেবল হয়ে কোনো কিছু করবার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ম্যানিফেস্টেশন মন দিয়ে করুন, যথাসময়ে লেট গো করুন, আপনার যা করণীয় আপনি তাই করুন, সারেন্ডার মুডে চলে আসুন। আপনার ম্যানিফেস্টেশন আপনার জন্য ঠিক সময়ের জন্য তোলা রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা গাইডেন্স কার্ডকে এখানে বেছে নেওয়ার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই এনার্জেটিক্যালি কানেক্টেড হন। ওকে, আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যদি কাউকে ম্যানিফেস্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে একটু হলেও প্রশংসা করতে হবে। শুধুমাত্র তাই নয়, নিজেকে এখানে পূজা করার আকারে দেখতে হবে, অর্থাৎ নিজের প্রতি যে সেলফ লাভ সেটাতে আসতে হবে এবং এমন এমন কাজ আপনাকে আপনার লাইফে করতে হবে যাতে করে আপনার নিজের মধ্যে স্বাভাবিকভাবে কনফিডেন্স বুস্ট হয়। যেরকম নিজের উপর কাজ করা, শুধুমাত্র ম্যানিফেস্ট করাই নয়। এবার অনেকেই হয়তো বলবেন যে আমি নির্দিষ্ট কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে নেই। দেখুন, ম্যানিফেস্টেশন টেকনিক শুধুমাত্র যে আপনি খাতায় বসে 369 লিখছেন বা অ্যাফার্মেশন বলে জল খাচ্ছেন সেটুকুই শুধু ম্যানিফেস্টেশন নয়। যখন আপনি ঈশ্বরের কাছে কোনো কিছু নিয়ে খুব সত্যি মন থেকে, খুব সৎভাবে কোনো কিছুর প্রতি একদম জেনুইন থেকে মনের গভীরে প্রার্থনা করেন, সেটাও একটা ম্যানিফেস্টেশন। আপনাকে প্রার্থনাও করতে হবে না, আপনি যখন কোনো কিছুকে খুব মন থেকে চান যে এটা আমার জন্য হোক বা এটা হলে ভালো হয়, যখন এটুকু আপনি বার্তা নিজের প্রতি দিতে পারেন তখনও সেটাও কিন্তু ম্যানিফেস্টেশন। আপনি যদি খুব বেশি ডেসপারেট বা নেগেটিভ না হন তবে সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে আসবার যে রাস্তা সেটা ইউনিভার্স, ঈশ্বর, যে শক্তিতেই আপনি বিশ্বাসী হন সেটা কিন্তু তৈরি করে দেয়। নেক্সট আপনাকে বলে রাখি যে আপনি নিজের উপর কাজ করুন, অর্থাৎ আপনি নিজের যে
সেলফ ইমপ্রুভমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যা যা কিছু আপনাকে কনফিডেন্স দেয়, যা যা কিছু আপনাকে আরও ভালো রাখে, যা কিছু আপনাকে আরও সুন্দরভাবে বিকশিত হতে সাহায্য করে, আপনি নিজের মধ্যে যে যে কোয়ালিটিকে দেখতে চান সেই সেই কোয়ালিটিকে ডেভেলপ করার উপর একটু হলেও কাজ করতে শুরু করুন। আপনি স্টেপ তো নিয়ে দেখুন, প্রথম দিন থেকেই আপনার জার্নি যে খুব বেশি সহজ হবে আমি সে কথা বলছি না, কিন্তু আপনি অন্তত একটা স্টেপ নিয়ে দেখুন, আপনি দেখবেন ইউনিভার্স আপনার জন্য কিন্তু 10টা স্টেপ নেবে। অর্থাৎ এখানে নিজেকে শ্রদ্ধা করতে, নিজের উপর কাজ করতে, নিজেকে অ্যাকসেপ্ট করতে, নিজেকে ভালোবাসতে আপনাকে সাজেস্ট করা হচ্ছে। নেক্সট আমরা আরেকটু এখানে দেখব যে আপনার ঠিক কী করা উচিত। বাহ, এখানে সুন্দর কার্ড একটি এসছে। এখানে আপনাকে বলা হচ্ছে যখন আপনি এরকমভাবে সেলফ লাভ করবেন, অ্যাকচুয়ালি আপনার ম্যানিফেস্টেশন হচ্ছে, এটা পূর্ণ হবে যখন আপনি সেলফ লাভ এবং মানসিকভাবে নিজের প্রতি আপনি কাজ করতে শুরু করবেন, নিজের প্রতি কনফিডেন্স গেইন করতে শুরু করবেন। তখন এরকমভাবে আপনি নিজেকে একজন এমপ্রেসের মতন, নিজেকে একজন সুন্দর ফেমিনিন এনার্জিতে ট্যাপ করা মানুষ, বা এমন কোনো এনার্জিতে ট্যাপ করা মানুষ যিনি নিজের আশপাশে অনেক কিছুকে অ্যাট্রাক্ট করতে পারেন। এটা শুধুমাত্র কোনো মানুষ বা ভালোবাসা নয়, আপনি কিন্তু সেই সময় নিজের প্রতি ওয়েলথ, সম্পত্তি বলুন, টাকা পয়সা বলুন, লাক্সারি বলুন, সমস্ত কিছুকে, জীবনের সমস্ত ভালো দিক যা কিছু মানুষ চায় সেই সমস্ত কিছুকে আপনি তখন নিজের দিকে অ্যাট্রাক্ট করতে সমর্থ হবেন, এটা আপনাকে বলা হচ্ছে। চলুন এবার একটু 13 থেকে দেখব। অর্থাৎ এখানে যারা গ্রুপ 1 পছন্দ করেছেন তাদের জন্য মেন মেসেজ হলো আপনার চাওয়া সেটা পূর্ণ হবে, কিন্তু আপনি একটুখানি কাজ করুন নিজের উপর, একটুখানি কাজ করুন সেলফ লাভের উপর। এখানে আপনার চাওয়া কোথাও যাচ্ছে না। বাবা, এখানে এই কার্ডটা নিজে থেকে এসছে, এটা আমি নেবো এস অফ ওয়ান্ডস। এটা ভালো এনার্জি, আপনার লাইফে একটা নিউ বিগিনিংকে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, এখানে বারবার বলছি আপনার সামনে না মাল্টিপল অপশনসকে ওপেন করা হবে। আপনি সেই ডিসিশন মেকিংয়ের জায়গায়, সেই কিং, সেই যে যিনি নিজের সিদ্ধান্তের মালিক, সেই জায়গায় আপনি বসবেন। আপনি নিজের সিদ্ধান্ত নেবেন যে কাকে নিজের লাইফে আপনি অ্যাড করবেন আর কাকে করবেন না। আপনার লাইফে নিউ বিগিনিং হতে চলেছে। আপনি আপনার লাইফে সুন্দরভাবে যেভাবে আপনি কাটাতে চান সেটাকে আপনি পাবেন। আপনার কোনো ওয়ার্ক লাইফ রিলেটেড কোনো জায়গা থেকেও আপনি কারোর সাথে ডিল করতে পারেন, তো সেখানেও কিন্তু আপনাকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। এখানে অনেকে ম্যারেজের জন্য ভালো অপশান পাবেন এবং আপনি নিজে এখানে ঠিক করতে পারবেন যে আপনি কাকে চান আর কার সাথে আপনি এই ম্যারেজটাকে করতে চাইছেন। এখানে আপনার জন্য কিন্তু ভালো ভালো মেসেজ আসছে। যে জায়গায় আপনার লাইফে একটা খুব খারাপভাবে এন্ডিং হয়েছিল, তো সেখানে একটা নিউ বিগিনিং কিন্তু এখানে হতে পারে, সেখানে নিউ বিগিনিং এখানে হতে পারে। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা পরিবর্তন হবে। এখানে বারবার এখানে নাম্বার 10, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অক্টোবর মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। যখন থেকে রিডিং আপনারা দেখছেন তখন থেকে আগামী 10 মাস স্পাইসেস সিজন আপনাদের জন্য ভীষণ, বা এরিস সিজন আপনাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। অক্টোবর অনওয়ার্ডস আপনার নিজের মধ্যে একটা উন্নতি আসবে। আপনি নিজের মধ্যে দেখতে পাবেন যে আপনার ঠিক কি করা উচিত বা কোন দিকে এগোনো উচিত, এবং এরকম করতে করতে, নিজের উপর কাজ করতে করতে, নিজেকে পজিটিভ বানাতে বানাতে আপনি কিন্তু নেক্সট টাইমে যে আসছে যে 2026-এর মোটামুটি ধরে নিন এই মার্চ থেকে শুরু করে এপ্রিল, এরকম টাইমটা আপনি আপনার লাইফে একটা ভালো কোনো অপরচুনিটি, ভালো কোনো সুযোগ, ভালো কোনো মানুষ এবং বিবাহের জন্য কোনো সুটেবল পার্টনার, যেখানে সম্পর্ক শেষ হয়েছিল সেখানে শুরু হওয়া, নতুন করে কিছু ভালো কিছু পাওয়া, তো সেরকম কোনো কিছুকে আপনি কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। নেক্সট আমরা সেকেন্ড গ্রুপের কাছে চলে যাব যারা এখানে ইনার পাওয়ার কার্ডকে পছন্দ করে ফেলেছেন। সো এখানে আপনাদেরকে আমি আগাম কনগ্রাচুলেট করে রাখি। আপনারা নিজের মূল্য কি, আপনারা নিজেরা ঠিক কি সেটা বুঝতে পেরেছেন। এখানে আপনার কিন্তু নিজের ক্ষমতা নিয়ে কোনো দম্ভ বা অহংকার নেই, কিন্তু আবার আপনি অকারণ মানুষের সামনে নিজের যে কনফিডেন্স সেটাকে কোনো রকমভাবে লুজ না করা বা নিজের ডিগনিটিতে থাকা, এটা কি জিনিস সেটা আপনি বুঝতে পেরেছেন। এবং আপনাকে এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে, আপনি কিন্তু আস্তে আস্তে নিজেকে গড়ে তুলছেন। আপনার মধ্যে সেই গ্লো আপ হচ্ছে, এবং আপনার মধ্যে যে গ্লো আপ হচ্ছে সেটা আপনি যেরকমভাবেই থাকুন বা যাই করুন লাইফে, বা যেরকম চলুক আপনার সাথে আপনার লাইফে, আপনার মধ্যে না ইদানিং একটা আলাদাই রকমের যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু চলে এসেছে। আপনি আগের মতন আর অতিরিক্ত বেশি হয়তো মানুষের সাথে যে কথা বলেন তা নয়, কথা বলা ইন দ্য সেন্স, আগে হয়তো আপনি অনেক বেশি মানুষের সাথে নিজের কথাকে শেয়ার করে ফেলতেন, আপনি অনেকটা নিজের মধ্যে নিজেকে ধরে রাখতে পারতেন না, এবং আপনার মধ্যে একটা ইমোশনাল স্টেবিলিটি, ইমোশনাল ব্যালেন্সের কিন্তু অভাব থাকতো। সেই জায়গাটা আস্তে আস্তে আপনি কিন্তু কারেকশন করে ফেলছেন। মানে এখন আপনি মানুষের সাথে মেশেন,
বর্তমানেও আপনি মানুষের সাথে মেশেন, আপনি মানুষের সাথে কথা বলেন এবং সমস্ত কিছুই এখানে আগের থেকে যে খুব বেশি পরিবর্তন হয়ে গেছে তা নয়, কিন্তু আপনি এটা বুঝে গেছেন যে কাকে কতটা বলবো এবং কোন জায়গায় গিয়ে আপনাকে শুধুমাত্র নিজেকে সামলাতে হবে, কোন জায়গায় গিয়ে শুধুমাত্র আপনি আর কারুর নন, এই জিনিসটা আপনি বুঝে গেছেন। অর্থাৎ আপনি আগে হয়তো ইমোশনাল সাপোর্টের জন্য অথবা অতিরিক্ত বেশি ভেঙে পড়ে মানুষের সাথে নিজের সমস্ত কথাকে শেয়ার করা এবং পরবর্তীতে আপনার মনে হতো যে সামনের মানুষগুলো হয়তো আপনাকে ছোট করছেন বা এই ধরনের কোনো সমস্যা আপনার কাছে আসতো, কিন্তু আপনার মধ্যে এখন নিজের যে ইমোশনাল স্টেবিলিটি বলুন বা যে ব্যালেন্স বলুন সেটা রেস্টোর্ড হয়েছে। আপনার নিজের ক্ষমতার প্রতি, নিজের বুদ্ধিমত্তা, আপনি যে অনেক কিছু নিজেকে সাপোর্ট করতে পারেন, আপনি নিজের জন্য কিছু গড়তে পারেন সেটা আপনি বুঝতে পেরেছেন। বর্তমানে আপনি নিজেই নিজের জন্য সবথেকে বড় সাপোর্ট সিস্টেম, অর্থাৎ আপনি মানে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছেন, এটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার নিজের উপর একটা ভরসা এসেছে যে আমি পারি, আমি নিজেকে সামলাতে পারি, আমি নিজের জন্য বেস্টটা তৈরি করতে পারি। আর ভালো কোনো কিছুকে অ্যাট্রাক্ট করার জন্য আর কি বা দরকার হতে পারে, তাই না? অনেকে হয়তো বলবেন যে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি তবে এই জায়গায় এসেছি, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই সাধারণ কেউ নন এবং বর্তমানে আপনারা নিজেদের প্রতি সেই ক্ষমতাকে ডেভেলপ করেছেন যাতে করে আপনাদের মনে হচ্ছে যে কাউকেই না খুব বেশি কিছু পাত্তা দেওয়ার আপনার আর প্রয়োজন নেই, আর কারোর সামনে নিজেকে আপনার খুব বেশি কিছু প্রমাণ করারও কিছু নেই। আপনি জানেন আপনি কি, আপনি জানেন আপনার লিমিটেশনস কোথায়, আপনি জানেন আপনি কি ডিজার্ভ করেন, তাই আপনি আর নিজেকে কারোর সামনে খুব বেশি কিছু প্রুভ করার, খুব বেশি কিছু কারোর সামনে নিজেকে মেলে ধরার বা নিজের কথাগুলোকে এক্সপ্লেন করবার আর চেষ্টা করেন না। এবং বর্তমানে আপনি হয়তো যে কোনো একটা ব্যক্তি বা একটা সিচুয়েশনের প্রতি খুব বেশি ভাবিত নন, আপনি আপনার লাইফে অনেক কিছু নিয়ে এগোতে শুরু করেছেন এবং আপনাকে বলাও হচ্ছে তাই। আপনি যথেষ্ট বেশি ক্ষমতাশালী, আপনার ইমোশনাল এম্পাওয়ারমেন্ট হয়েছে, আপনি নিজের উপর ভরসা করতে শিখেছেন, সেই ভরসা রাখতেও শিখেছেন, আপনার মধ্যে গ্লো আপ হয়েছে। আপনি না এখন শুধুমাত্র একটা মানুষ, একটা জিনিস, একটা সিচুয়েশন সেটার প্রতি নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। তার মানে এই নয় যে আপনাকে আমি বলছি মুভ অন করুন বা মাল্টিপল অপশনের সাথে ডিল করুন, কিন্তু একজন ব্যক্তির প্রতি শুধুমাত্র ডেসপারেট হয়ে থাকা, সারাক্ষণ তার কথা চিন্তা করা বা তার জন্য নিজের অন্যান্য কাজগুলোকে অবহেলা করা, এটা করবেন না। লাইফ অনেক বড়, আপনার মধ্যে অনেক কিছুকে জিতে নেওয়ার মতন পাওয়ার আছে, আপনার মধ্যে বাস্তব এবং ইমোশন, লজিক এবং যে আবেগ, এই সব কিছুকে ব্যালেন্স করবার মতন ক্ষমতা এসে গেছে। নাম্বার 1 হচ্ছে অ্যানালিটিক্যাল যে বিষয়পত্র, যে সমস্ত জিনিস আমাদেরকে যুক্তি, বুদ্ধি, ডিসিশন মেকিং সেগুলোকে ইন্ডিকেট করে। আর নাম্বার 2 হচ্ছে ইমোশনাল, আবেগ, মন দিয়ে বোঝা, মননশীলতা, এই সমস্ত কিছুকে আমাদেরকে ইন্ডিকেট করে। আপনার মধ্যে না দুটোই এসে গিয়েছে। আপনি যেরকম বুঝতে শিখেছেন যে আপনি কি এবং আপনার মধ্যে যেরকম নিজের যে ইমোশনাল বিষয়গুলো সেগুলোর প্রতি যেরকম আপনি সেগুলোকে প্রসেস করতে শিখেছেন, আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স এসছে, আপনি এখন বুঝে শুনে কথা বলা, বুঝে শুনে কাজ করা সেটা যেরকম করছেন, ঠিক সেরকমভাবেই আপনার মধ্যে কিন্তু লজিককেও ব্যালেন্স করতে বলা হচ্ছে, অর্থাৎ যুক্তি বুদ্ধিকেও আপনার মধ্যে ব্যালেন্স করতে বলা হচ্ছে। নেক্সট এখানে আচ্ছা, আপনার যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাকে ফুলফিল করে, যা কিছু আপনাকে সন্তুষ্টি দেয়, আপনাকে সেটার উপর কাজ করতে বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি না অন্যের জন্য নিজেকে হয়তো এতদিন অনেক স্যাক্রিফাইস করেছেন, অন্যের জন্য নিজের ভালো লাগা, নিজের সন্তুষ্টি সমস্ত কিছুকে আপনি হয়তো পাত্তা দেননি, নিজের ফুলফিলমেন্টকে আপনি পাত্তা দেননি, কিন্তু এবার বলা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট যেখানে, আপনি সেই জিনিসটাকে বেছে নিন। আপনার মধ্যে নিজেকে সামলানোর মতন ক্ষমতা এসছে। আপনাকে যখন কেউ ছেড়ে চলে যাচ্ছে বা কেউ যখন আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি এটা নিজেকে প্রশ্ন করুন যে সেই ব্যক্তিটা আপনাকে দিয়েছেটা কি, সেই ব্যক্তিটার কাছ থেকে আপনি ঠিক কী কী পেয়েছেন, এবং সেই পাওনার লিস্টগুলো যদি সুন্দর হয়, সেই পাওনার লিস্টগুলো যদি শুধুমাত্র কষ্ট বা অন্য কোনো রকম নেগেটিভ কিছু দিয়ে ভরা না থাকে, তবে সেই ব্যক্তির জন্য আপনি এফোর্ট করুন এবং দেখুন যে আপনার মধ্যে কি সত্যিই কোনো ল্যাক ছিল, তবে সেগুলোর উপর কাজ করার চেষ্টা করুন। মানে কাজ করার চেষ্টা করা ইন দ্য সেন্স তার সামনে গিয়ে হাত জোড় করা, তার পায়ে পড়া, কিছু না করেও ক্ষমা চাওয়া তা নয়, কিন্তু নিজেকে শোধরানো, নিজেকে রেকটিফাই করা, এটুকু করার চেষ্টা করুন। আপনি দেখবেন সামনের ব্যক্তি এনার্জি ওয়াইজ আপনাকে বুঝবেন এবং আপনার কাছে কিন্তু ফিরে আসবারও চেষ্টা করবেন। নেক্সট আপনাদেরকে বলে রাখি যে এখানে কেউ আমাদের জন্য কিছু করেছে বা আমাদেরকে কিছু দিয়েছে, সেটার অর্থ শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক জিনিস নয়, উনি কোনো টাকা পয়সা বা জিনিস আমাদেরকে দিয়েছেন, আমি এরকম শুধুমাত্র বলছি না, বরং উনি কি আমাদেরকে সত্যিই আমাদের যে কষ্টের দিন তখন একটুও আমাদের সাপোর্ট সিস্টেম হয়ে কাজ করেছেন, উনি কি আমাদের মানসিক প্রশান্তি, সন্তুষ্টি এরকম কোনো কিছু অফার করেছেন, এটাই কিন্তু ভাবতে আপনাদেরকে বলা হচ্ছে।
নেক্সট চলুন একটু ট্যারো থেকে ক্ল্যারিফাই করি। এখানে গ্রুপ 2 কোনো রকম কোনো সাধারণ গ্রুপ আপনারা কিন্তু নন। এখানে আপনারা অনেক কষ্টকে পেরিয়ে এসেছেন, অনেক নিজের উপর কাজ করেছেন, আর বর্তমানে আপনি একরকম এটা বুঝতে শিখে গিয়েছেন যে আপনার সব থেকে ভালো বন্ধু হয়তো আপনি, অন্য কেউ হয়তো নন। এবং আপনার মধ্যে যে একটা ডুয়ালিটি সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। কোনো একজন ব্যক্তি যিনি আপনাকে নিয়ে অতিরিক্ত পরিমাণে জাগল করতেন, ওনার মাল্টিপল প্রায়োরিটির জায়গা ছিল এবং উনি আপনার সাথে অন অ্যান্ড অফ থাকতেন। উনি অনেক সময় আপনার সাথে ভীষণ ভালোভাবে কথা বলতেন, আবার কখনো উনি ইগনোর করতেন। তো সেইগুলোর সাথে না ডিল করতে করতে আপনি এখন এমন হয়ে গিয়েছেন যে আপনার মধ্যে প্রচুর সাহস এসে গিয়েছে, আপনার মধ্যে প্রচুর কনফিডেন্স এসে গিয়েছে, আপনি নিজের ইন্ডিপেন্ডেন্সকে সেলিব্রেট করছেন সবসময়, কেরিয়ার ফোকাসড হয়ে যাচ্ছেন এবং নিজের লাইফে আপনি কি তৈরি করতে পারছেন সবসময় সেই সলিড জিনিসের জন্য আপনি চিন্তা ভাবনা করছেন। আপনার জীবনে কিন্তু হারমোনি অ্যান্ড ব্যালেন্স সেটা আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যে জায়গায় 2 অফ পেন্টাকলস অর্থাৎ মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করতো কেউ আপনাকে নিয়ে, তো সেই জায়গায় কিন্তু ব্যালেন্স আসছে। আর এটা আসছে তখনই যখন আপনি এখানে যথেষ্ট পরিমাণে একজন ম্যাচিওর, বুদ্ধি করে কথা বলতে পারা বা নিজের ইমোশনকে সামলাতে পারা বা নিজেকে সুন্দরভাবে কারোর সামনে প্রকাশ করতে পারা, সেই জায়গায় যখন আপনি পৌঁছে যাচ্ছেন তখন আপনার লাইফে একটা বলা যেতে পারে একটা ব্যালেন্স আসছে, হারমোনি আসছে এবং সেখানে কোনো একটা নিউ বিগিনিং আপনি শুরু করছেন। একদম ফ্রি মাইন্ডে একটা নিউ বিগিনিং কিন্তু আপনি শুরু করছেন। আচ্ছা, তো এখানে যখন আপনি নিজের প্রতি নিজের সাহস, নিজের ইন্ডিপেন্ডেন্সকে সেলিব্রেট করছেন, যে ব্যক্তি আপনাকে নিয়ে এতদিন মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করতেন অথবা যিনি আপনাকে অতটা স্পেশাল ফিল করাতেন না, এবার কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে ফিলিংস জাগছে। এবার না উনি আপনার উপর কাজ করতে চাইছেন। আর এখানে উনি আলাপ আলোচনার মাধ্যমে, এখানে কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশনে আপনাকে রাখা হয়েছিল, আপনার উপরে অন্য কাউকে কেউ স্থান দিয়েছিল। এবার এটা কিন্তু কোনো কাজের জায়গাও হতে পারে, কারোর কাছে তার কাজ বেশি ইম্পর্টেন্ট ছিল আপনার থেকে, কেরিয়ার বা অন্য কিছু বেশি ইম্পর্টেন্ট ছিল আপনার থেকে। আর এখানে থার্ড পার্টির কারণে একটা হার্ট ব্রেক হয়ে যাওয়া এটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই ব্যক্তি এবার আপনার কারেজ, আপনার যে ক্ষমতা, সেটার সামনে এবার উনি মোমের মতন গলে যাচ্ছেন। তো আপনার লাইফে না এবার নিউ বিগিনিং, এবার কোনো কিছুর জায়গায় ব্যালেন্স আসা, যে জায়গা ডিসব্যালেন্স ছিল, আপনার লাইফে প্রচুর ঝামেলা কষ্ট ছিল। আচ্ছা, তো সেই জায়গা থেকে যেখানে ঝামেলা কষ্টের মাধ্যমে হার্ট ব্রেক হয়েছিল, তো সেই জায়গা থেকে নতুন ধরনের কোনো অফার কিন্তু আসতে চলেছে, নতুন ধরনের কোনো অফার সেখান থেকে আপনি পেতে চলেছেন। এটা কোনো ম্যারেজ অফার, প্রপোজাল, এরকম জাতীয় কিছু হতে পারে। আর এখানে এয়ার সাইন অত্যন্ত বেশি আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনার যিনি পার্সন তিনি কিন্তু অ্যাকুয়ারিয়াস, লিব্রা অর টরাস এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা, এখানে আপনার ইনটিউশনকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। যদি এই মুহূর্তে আপনার মনের মধ্যে কোনো একজন ব্যক্তি ঘুরছেন এবং আপনার মনে হচ্ছে যে ইনিই হতে পারেন সেই ব্যক্তি, তবে কিন্তু আপনার ইনটিউশনকে আপনাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।